শব্দ ছাড়া কান্না আর টাকা ছাড়া চলা, এই দুটি জিনিসের যন্ত্রণা কি শুধু সেই মানুষটাই অনুভব করতে পারে যাকে জীবনের প্রতিটি মুহূর্তে নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। বিশেষ করে একজন পুরুষ মানুষ যাকে সবাই শক্ত মনে করে। পুরুষ মানুষের কান্না কেউ দেখে না, তারা কাঁদে শব্দহীনভাবে। মানুষ চাইলেই সব ব্যথা দেখাতে পারে না, কারণ সব কান্নার শব্দ নেই। পুরুষের জীবনটাই হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত পরিবারের জন্য ছুটে চলা, সবার চাহিদা পূরণ করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত ননস্টপ রান্না করে গেলাম। কি রান্না করেছি সবই থাকছে আজকের ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আলু ভাজি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর রুটি গতকালকে বানিয়ে রেখেছিলাম, শুক্রবার শরীরটা খারাপ ছিল, তাই তেমন কোনো রান্নাবান্না করিনি। তাই ভাবলাম যে যেহেতু সময় আছে আমি ফ্রোজেন করে রুটি বানিয়ে রাখি। অল্প কিছু রুটি বানিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিয়েছি, সাথে আলু ভাজা করেছি। সেটা দিয়ে সকালের নাস্তা খাওয়া হলো। রাস্তার পাশাপাশি তারপর ভাবলাম দুপুরের জন্য রান্না করে নেই। শিং মাছ দিয়ে আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করেছি। অন্য যে কোনো সময় মিষ্টি কুমড়ার তরকারি আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করি, তবে আজকে শিং মাছ দিয়ে রান্না করেছি প্রথমবার। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। মিষ্টি কুমড়ার তরকারি হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। তারপর অল্প একটু ডাল রান্না করেছি জামাইয়ের জন্য। যে কোনো তরকারি রান্না করি অল্প হলেও তার জন্য ডাল রান্না করতে হবে। এক পাতিল পানির মধ্যে আমি অল্প কিছু ডাল দিয়েছি, মনে হচ্ছে মহাসমুদ্রের মধ্যে এক চিমটি ডাল দিয়েছি আর কি। যাই হোক, ডালটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জাল করে নিয়েছিলাম। এদিকে মাছ ভুনা করব, আর এগুলো হচ্ছে মিরকা মাছ। মাছগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, মশলা কষিয়ে নিয়েছি। অর্ধেকটা টমেটো দিয়েছি মশলা কষানোর সময়, আর টমেটোগুলো দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে নিয়েছিলাম আর কি। আর শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত আমি ডাল রান্না করে নিয়েছিলাম। বেশি পানির মধ্যে অল্প ডাল, সেদ্ধ হতে একটু সময় লেগেছে। আর ডালের কালারটা আজকে একদমই সুন্দর আসেনি, কেন জানি এমন হয়েছে জানি না। অল্প ডালই রান্না করেছি। আর এদিকে হচ্ছে বিকেলের নাস্তায় সমোসা বানাবো, তার জন্য আগে পাতলা একটা শীট তৈরি করতে হবে। এখানে 5টা রুটি বানিয়ে নিয়েছি ছোট সাইজের। তার একটার উপরে সামান্য পরিমাণ তেল আর হচ্ছে একটু আটা ছিটিয়ে তারপরে একটার উপরে একটা দিয়েছি আর কি। এভাবে দিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, তবে রুটিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর একটু ছোট বানানোর দরকার ছিল। তারপর আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। আর গরম অবস্থায় কিন্তু এই শীটগুলো উঠিয়ে নিতে হবে। আমি কিন্তু চেষ্টা করেছিলাম, উপরেরটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তারপর ভালো হয়নি। আর পরেরটা দেখেন খুব সুন্দর পাতলা হয়েছে। দুপুরবেলা রান্নার শেষে আমি এই কাজগুলো করে রাখছিলাম, পরে দেখা যায় সন্ধ্যার নাস্তাটা খুব তাড়াতাড়ি বানানো যায়। সবগুলো বানাবো না, অল্প কিছু বানাবো আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো আর কি। আর এই যে আমার রান্না বান্না, ভেতরের পুর বানানোর জন্য সাইডের যে শীটগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর কি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।